হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন দেখব ওরাকলে পার্টিশনিং সিস্টেম সম্পর্কে। ওরাকলে পার্টিশন কিভাবে করা লাগে, পার্টিশন কেন করা লাগে, পার্টিশনের গুরুত্বটা কি। তো পার্টিশন কেন করা লাগে সেই প্রশ্ন হচ্ছে, পার্টিশন করা লাগে যখন আমি একটা ডেটাবেজে কয়েক লক্ষাধিক কলামের সমান একটা ডেটাবেজ থাকবে। 5 লক্ষ 7 লক্ষ কলাম নিয়ে আমার একটা ডেটাবেজ আছে, টেবিল ক্রিয়েট করা আছে, যে ডেটাবেজ থেকে আমাকে ডেটা এক্সট্রাক্ট করা লাগবে। এই সময় তো আমার যদি কোনো কোয়ারি রান করি, তখন তো হিউজ টাইম লস হবে। সো এটা যদি পার্টিশনাইজ করি তাহলে কি হবে, আমি একটা পার্টিশনে গিয়ে খুঁজবো, দেন ওখান থেকে সার্চ করতে অনেক কম টাইমে সার্চ রেজাল্ট পাবো। আচ্ছা, এই এক কারণে পার্টিশন করা হয় এবং বিভিন্ন রিজন বেজে পার্টিশন করা হয়। যেমন আমার এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমরা বিভিন্ন সাইডের লোকের জন্য বিভিন্ন যদি পার্টিশন করে রাখি, তাহলে আমি ওই মানুষটাকে যদি সার্চ করতে চাই তাহলে কি করবো, আমি যদি দক্ষিণের মানুষ হয় তাহলে দক্ষিণ বিল থেকে আমি সার্চ করে নেবো, দক্ষিণ পার্টিশন থেকে সার্চ করে নেবো, তাহলে কি আমার খুব কম সময়ে আমি সার্চ করতে পারবো। আচ্ছা, তো পার্টিশন কেন করব এটা বুঝলাম। পার্টিশন কত ধরনের করা যায়? পার্টিশন মূলত 4 ধরনের করা যায়। একটা রেঞ্জ পার্টিশন, হ্যাশ অ্যালগরিদম পার্টিশন, লিস্ট পার্টিশন এবং কম্পোজিট পার্টিশন। তো রেঞ্জ পার্টিশন কিসের উপর বেস করে হয়? রেঞ্জ পার্টিশন বেস করে হয় হলো ভ্যালুর উপরে। আমার যদি 5 লক্ষ ভ্যালু থাকে, তাহলে আমি 5 লক্ষে 5টা পার্টিশন করে নিলাম। 1 থেকে 1 লক্ষ পর্যন্ত একটা, দেন 1 থেকে 2 লক্ষ পর্যন্ত দ্বিতীয় নম্বর পার্টিশন। এইভাবে আমি 5টা পার্টিশনে ভাগ করে দিলাম। এটাকে রেঞ্জ ওয়াইজ পার্টিশন করা বলে। এবং হ্যাশ অ্যালগরিদমের পার্টিশন, হ্যাশ পার্টিশন হলো অ্যালগরিদম বেসড, এটা অ্যালগরিদমের মাধ্যমে পার্টিশন করা হয়। এবং হ্যাশ পার্টিশনটা খুবই জনপ্রিয় পার্টিশন, অ্যালগরিদমের মাধ্যমে যে পার্টিশনটা করা হয়। তো এর আমরা পরে যখন টিউটোরিয়াল করবো তখন কি রেঞ্জ পার্টিশন, হ্যাশ পার্টিশন, লিস্ট পার্টিশন কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আমরা তখন দেখে নেব। এবং আচ্ছা, লিস্ট পার্টিশন, লিস্ট পার্টিশনটা কি করা হয়? বেসড অন ফিক্সড লিস্ট অফ ভ্যালু, ফিক্সড লিস্ট ভ্যালু থেকে লিস্ট পার্টিশনটা করা হয়। কম্পোজিট পার্টিশনটা কি? কম্পোজিট পার্টিশন কম্বিনেশন অফ সাব পার্টিশন, অনেকগুলো সাব পার্টিশনের কম্বিনেশনটা হলো কম্পোজিট পার্টিশন। কম্পোজিট পার্টিশন আবার অনেকগুলো প্রকারভেদ আছে। এখানে দেখেন, কম্পোজিট পার্টিশন হচ্ছে কম্পোজিট রেঞ্জ টু রেঞ্জ পার্টিশন, কম্পোজিট রেঞ্জ টু হ্যাশ পার্টিশন, কম্পোজিট রেঞ্জ টু লিস্ট পার্টিশন, কম্পোজিট লিস্ট রেঞ্জ পার্টিশন, কম্পোজিট লিস্ট হ্যাশ পার্টিশন, কম্পোজিট লিস্ট লিস্ট পার্টিশন, কম্পোজিট হ্যাশ হ্যাশ পার্টিশন, হ্যাশ লিস্ট, হ্যাশ রেঞ্জ পার্টিশন। এই টাইপগুলোর কি হয়, আপনার কম্পোজিট পার্টিশন হয়। তো এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টিউটোরিয়াল, এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমি টেক্সট ওপেন করি। এই পার্টিশন গুলো নিয়ে আমি পরে প্রত্যেকটা পার্টিশন ক্রিয়েট করবো এবং কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা দেখা যায়। নর্মাল পার্টিশন কিভাবে করতে হয় এবং রেঞ্জ পার্টিশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, হ্যাশ পার্টিশন, লিস্ট পার্টিশন, এগুলো আমরা ডিক্লেয়ার করে দেখবো পরের টিউটোরিয়ালগুলোতে একটার পর একটা। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।